যেই আসুক না কেন এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাক বা ভিতরে পোলিং অফিসারদেরকে বের করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাবে, সব জায়গায় একই ধরনের নাটক মঞ্চায়ন করে নির্দিষ্ট কাউকে জিতানোর জন্য রাস্তা খুলবে, সেই রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবে না। যে বুথটা সেখানে গিয়ে সরাসরি ভোটারকে ম্যানিপুলেট করতেছিলেন, এখানে ভোট দে এখানে ভোট দাও, পিছন থেকে মানে সে যেন ভিতরে প্রবেশ করবে, এরকম অভিযোগও শিক্ষার্থীরা আমাদেরকে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এইখানে আজকের যে ডাকসু ইলেকশন এটা নানাভাবে প্রশ্নবিদ্ধ। সর্বশেষ এখন যে কারণে সংবাদ সম্মেলন কি ডাকা হয়েছে, সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে আপনারা জানবেন যে 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদেরকে বলা হয়েছে এরকম যে আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নাই। তো আপনারা চলে যেতে পারেন, আবার সাথে বলছে যে আপনাদের প্রয়োজন নাই, মানে যে সম্মানের সাথে বলছি আপনি চলে যান, আমরা যা করার তা করব। আমাকে বেশ কয়েকজন পোলিং অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা ফোন দিয়ে আমাকে অবগত করেছেন, তারা পরিচয় জানাতে চাননি, কিন্তু তারা এটা পরবর্তীতে আমি সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবর নেই, দেখি যে একই ঘটনা ঘটেছে। এবং প্রত্যেকটা যে জায়গায় খবর নিয়েছি সব জায়গাতেই একই টোনের মেসেজ দিয়েছে যে আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের এখানে আর কোনো প্রয়োজন নেই। তো এই যে কোঅর্ডিনেটেড ভাবে আমরা জানি না ভিতরে কি হচ্ছে, অনেক জায়গায় হুট করে 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কার্জন হলে 20 মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। আমরা দেখেছি শামসুন্নার হলে 1 ঘন্টা পরে এলইডি স্ক্রিন চালু হয়েছে। আমরা দেখেছি রুকে হলের মধ্যেও এখানে যারা সংবাদকর্মী বন্ধুরা ছিলেন অনেকে জানতে চেয়েছেন ভিতরের তথ্য, অনেককে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি, সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন। এরকম ভাবে প্রত্যেকটা কেন্দ্রে কোঅর্ডিনেটেড ভাবে প্ল্যান্ড ওয়াইজ আমরা দেখছি যে ভোটকে ম্যানিপুলেটেড করার ট্রাই করা হচ্ছে, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এই আশঙ্কা আমরা গত সপ্তাহব্যাপী ধরে আমি বলে আসছিলাম, এখানে একটা অংশ তারকে বানচাল করতে চায়, নির্বাচনে ম্যানিপুলেট করতে চায়। আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম 300 যদি করে প্রতীক হলে ভোট কনভার্ট করতে পারে, 5600 ভোট কিন্তু কনভার্ট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতে আনার জন্য এর চেয়ে বেশি প্রয়োজন নাই। এবং এখানে এই ধরনের কার্যক্রম আমরা আজকে কিন্তু কার্যক্রম করতে যত ধরনের দরকার, সিম্পটম দরকার, সব ধরনের সিম্পটম কিন্তু আমরা আজকে দেখেছি। আমরা জানি না ভিতরে কি হচ্ছে। দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই বিষয়গুলো আমার মনে হয়েছে আমাদের অবগত করা উচিত, আপনাদেরকে অবগত করি। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস জানবেন, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই মনে হয় কখনো, তো উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হয়ে বসে আছেন। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া, সংবাদ মাধ্যমের বন্ধুগণ ছাড়া কারোই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে সেই প্রশ্ন আমি এই যে প্রধান নির্বাচন কমিশনার বিএনপিপন্থী তাকে আমি সেই প্রশ্ন রাখতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমি ঘুরে এসেছি, দেখলাম যে অনেক জনসমাগম, এবং শুনছি যে তারা নাকি বিএনপির কর্মী। এই বিএনপির কর্মী কি মির্জা আব্বাস নিয়ে এসেছেন কিনা সেই প্রশ্ন রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আমাদের কাছে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমরা দেখেছিলাম গত বছর জুলাই আওয়ামী লীগের ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল, তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম অভ্যুত্থান ঘটায় ছাত্রলীগের বিরুদ্ধে 15 এবং 16 জুলাই। পরবর্তীতে আপনারা দেখেছেন 20 দিনের মধ্যে 5ই আগস্টের মধ্যে সরকারকে কিন্তু তৎকালীন বিগত ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হই। তো এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেই আসুক না কেন এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাক বা ভিতরে পোলিং অফিসারদেরকে বের করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, 20 মিনিটের জন্য এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাবে, সব জায়গায় একই ধরনের নাটক মঞ্চায়ন করে নির্দিষ্ট কাউকে জিতানোর জন্য রাস্তা খুলবে, সেই রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবে না। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরে এই যে ছাত্র সংসদগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এটা জুলাই অভ্যুত্থানের ফসল, এটা ছাত্রদের রক্তের ফসল, জীবনের ফসল। এই ফসলকে যারা কলঙ্কিত করতে এসেছে তাদেরকে ছাত্ররা দেখে নেবে। ঠিক, তোমার তো অনেক অভিযোগ, তো সেক্ষেত্রে ফলাফল একটা আসবে, তো সেক্ষেত্রে ফলাফলের বিষয়ে তোমার অবস্থান কি হবে? এখানে খুবই স্পষ্ট, আমরা তো খালি ওনারা খেলছেন বিষয়টা এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পক্ষে, আরো নানা পক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন সবার পক্ষে পোলিং এজেন্ট কিন্তু আছেন। এছাড়াও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন ভিতরে, যারা সংবাদ বন্ধুগণ তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন।
এখন পর্যন্ত আমরা বড় কোনো কারচুপির খবর পাইনি, কিন্তু আমরা আশঙ্কাটা কোনোভাবেই ছাড়তে পারছি না। দেখবেন যে 20 মিনিট সব জায়গার মধ্যে এলইডি স্ক্রিনের প্রবলেম হচ্ছে। কোন জায়গার ভাই এলইডি স্ক্রিন নিয়ে আসছে? এটা কোন কোম্পানির? কারা এইসব চালাচ্ছে? আমরা তো টিসিতে খেলা দেখি, আমরা তো নাটক দেখি, আমরা তো ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম আয়োজন করি, কোথাও তো আমাদের এলইডি স্ক্রিন 20 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় না? তো এইসব নাটক অন্তত আমাদের সাথে করে এই নির্বাচন কমিশন যারা ইলেকশন ম্যানিপুলেট করতে চাচ্ছে তারা কেউ পার পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাউকে ছাড় দেবেন না।